বন্ধুরা দেখুন, এই সন্ধ্যেবেলায় এই শাক কাটতে বসে গেছি। ওই যে বউবেলা দিয়েছিল সকালবেলা বন্ধুটা কুমড়ো শাক। কুমড়ো শাকের তো আবার আঁশ না ছাড়ালে আবার হয় না, গাটা একটু খসখসে লাগে বলে। তো দেখলাম পাতাগুলোও কচি কচি আছে, কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর শাকটা ওই জন্য কেটে নিচ্ছি। কালকে সকালে একটু মায়ের কাছে যাব, ভাবছি শাকটা কেটে নিয়ে চলে যাব, ওখানে তরকারি বানিয়ে খেয়ে নেব। চলুন শাকটা কেটে নিচ্ছি। সাতান্ন, 8:57 বাজে। তো ছেলেরা এখন দুধ খেয়ে আঁকতে বসেছে, আমি এই শাকটা কেটে নিয়ে তারপরে যদি খাই কিছু বায়না করলে। বেশ মোটা মোটাই আছে কাঁটাগুলো, দেখুন। ছোট বাচ্চা এটা হবে, ছোট বাচ্চার টিভিটা। বন্ধুটাকে আর একদিন বলবো যে তুই আর একদিন দিস। আগের বারেও দিয়েছিল শাক, যখনই হয় দেখি দেয়। তো চলুন শাকটা কেটে নিই। কালকে মায়ের কাছে যাব, মানে বোন এসেছে, বোন এসেছে বলে মা বললো আয় না, দেখা সাক্ষাৎটা হয় না। তো ওই জন্য বললো, মা বললো ছেলেগুলোও তো এক পায়ে যাওয়ার জন্য লাফালাফি করতে পারবে, ওই জন্য। रोज की लिस्ट रेडी है, संडे से लेके मंडे तक, शॉपिंग से लेके सिनेमा तक। और मैं कोई छुट्टी नहीं लूंगा, ना ही कोई प्रमोशन, सिर्फ चाहिए सैलरी, और सैलरी में कुछ हजार स्माइल्स, 10-20 लाख हग्स, 1-2 करोड़ किसेस। बहुत है। तो कहाँ से स्टार्ट करें? मैं भी यही सोच रही थी, कहाँ से स्टार्ट करें? जो भी होगा। তো সেই জন্য মা বললো আয়। মাকে বললাম মা বন্ধুটা শাক দিয়েছে নিয়ে যাবো। মা বললো মা তো শাক খেতে ভালোবাসে। তো ওই জন্য মায়ের জন্য কেটে কুটে নিয়ে যাবো। তো ছেলেরা এখন একটু পড়া হয়ে গেছে, আঁকাটা হয়ে গেছে বলে একটু টিভি দেখছে। দেখুন, তারপরে শাকটা কাটা হয়ে গেলে খাওয়া হবে। जानवर ऐसा कर सकते हैं, करते हैं। जमीन के नीचे दबे रहकर सांस लेते रहते हैं, हर सही मौसम आने पर बाहर आएगा। इसमें भी शायद नई खासियत है। তো দেখলাম বন্ধুটা বেশ ভালো ডগডগে দিয়েছে শাকটা। मेरे ख्याल से मानव है ये। में भी अमानत थी, शूट पर था कपड़ा उत्तर प्रदेश।
আমার শাশুড়ি বলছে এখন শাকটা কেটে কাটছো, কখন রান্না করবো? যেন এখনই যেন রান্না করবো। हेलो भैया, तुम ठीक हो ना? हाँ ठीक। मुझे आने में जरा देर हो जाएगी। हमारे घर पर अटैक करने वालों में से जो हमारे कब्जे में है वो होश में आ रहा है। उसके होश में आने पर शायद ये हमारे और हम इसकी मदद कर सके और हम जान सके कि कौन मिर्जा को नियम बदलने की इतनी खतरनाक कोशिश कर रहा है। তো মোটামুটি শাক কাটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো শাকগুলো কচি কচিগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন কুমড়ো শাকের কত কি বেরিয়েছে। এই যে শুধু এই যে কুমড়ো শাকের কত খোলা বেরিয়েছে। লাউ শাকের কিন্তু এত খোলা বেরোয় না। দেখুন কুমড়ো শাকের কি খোলা বেরিয়েছে। তো কেটে এখন ফ্রিজে রেখে দিলাম। তো সকালবেলা যা করার করবো। তো এখন রেখে দিই বন্ধুরা। ও রাত্রে শুভরাত্রি। তো গুড নাইটটা বলেই দিলাম। এখন কটা বাজে দেখি, এখন বাজে 9:34। তো গুড নাইটের সময় হয়ে গেছে। এখন ছেলেকে হাতটা ধুয়ে খাওয়াতে বসবো। তো সকাল সকাল আবার উঠে মায়ের কাছে যেতে হবে। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা।